সারাদিন কই আছিলি? জেনে মনে হয় তেনে আসিলাম, তোমার ক লাগবে কনে আসিলাম, এত বেশি পেশাল পারবা না। কিরে আজকে এরকম করতেছে কে? তাড়াতাড়ি রেডিমেডি হয়ে কলেজে যাই, কলেজ যাইতে হইব। তুমি এখন কি লিখতেছো? আরে জালেই তুমি খালি দেখো, তুমি একটু পর থেকে আমার চিনবাই না, পুরা নায়কে আজকে আমি কলেজ যাবো। পাইলি কোনে? ইদানিং তোর কাছে অনেক টাকা পয়সা দেখতাছি, খারাপ কাজ শুরু করছিস নাকি? হ্যাঁ শুরু করছি, তোর কাছে ক লাগবো? কি তুই বাপেরে তুই করে কথা কস? হ্যাঁ কই তাই কি হয়েছে? তুই আরেকবার বেশি কথা কবি তোর একদম বাসা থেকে বের করে দিমু। কি তুই আমার বাসা থেকে আমার ভাই করবি? এই পাগলামি ছাগলামি বাদ দিয়ে ওই জন্য ভাত রাখা আছে, খেয়ে বাসা থেকে যাইন দিকে। তোর ওই পচা পান্না ভাত তুই খা, ওইগুলা আমি আর এখন খাই না, বুঝছ নাই? আর বেশি কথা কইলে একদম গায়ে তুলুম এখন। বেয়াদব কোথাকার। কিরে ও তো আগে এরকম ছিল না, ও আমার সাথে তুই মুই করে কথা কইতেছে, ও তো অনেক পাল্টাই গেছে। কিরে তোরা সবাই কই যা? কেন তুই শুনস নাই আমাদের স্যার মারা গেছে আর আমরা সবাই তো স্যারের লাশ দেখতে যাইতেছি, তুইও চল আমাদের সাথে। স্যার মারা গেছে? কেমনে মারা গেল? শুনলাম স্যার নাকি গলায় ফাঁসি দিয়ে মারা গেছে। ইয়ে সেদিন ওরা খুব কইতেছিল যে আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করা মহাপাপ, এখন নিজেই ফাঁসি দিয়ে মারা গেছে। তুই চল আমাদের সাথে, সারি তো লাগে। আরে দূর হালার পলায় মারা গেছে, ভালো হইছে, আমি যাই পারুম না, তোরা গেলে তোরা যা। আরে সারি তো লাগে, এমন করতেছিস কেন? তোরও স্যার আমারও স্যার। আরে ভাই তোর স্যার তুই যা, সাল দেখতে আমি যাই পারুম না, আমার অনেক কাম আছে, থাক তোরা। কিরে ওর আচার আচরণ এরকম হইতেছে কে লিগে? ও তো আগে এরকম ছিল না। তাই তো, ও তো আগে এরকম ছিল না। লো আমরা যাই, তাড়াতাড়ি করে লাশটা চেক করো, দেখো কোনো প্রমাণ পাওয়া যায় নাকি। শহরে এগুলা কি শুরু হইলো? একটা পর একটা লাশ পাওয়া যাইতেছে খালি। স্যার এই লাশটা দেখি আগের লাশগুলোর মতো, দুইটা হাতের একটা হাতও নাই। কি আগে লাশগুলোর মতো চেক দিয়ে দেখো কোনো ছবি পাওয়া যায় নাকি। স্যার ওই জঘন্য লোকটাই তো। আমি এবার শিওর এই জঘন্য লোকটাই খুনি, যেভাবে হোক এই জঘন্য লোকটাকে ধরতে হইব। তুমি লাশটাকে ফরেনসিক ল্যাবে পাঠাও, আমি দেখতেছি। ইয়েস, আজকে আমি সেই খুশি, সেই তোমার এই ডায়েরি লেগে আমার সব ইচ্ছা পূরণ হয়ে যাইতেছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব হয়ে গেছে। এই আমার তো একটা ইচ্ছা পূরণ করার কথা আমার মনেই নাই। কোনটা? আমি একটা মেয়েরে ভালোবাসি, আর ওর নাম হইতেছে রিয়া। ওর একটা বলক দেখার লিগে আমি ডেলিভারি বয়ের চাকরি পর্যন্ত করছি, আর এখন আমি ওরে আমার ঘরের বউ বানাইতে চাই, আর এইটাই আমার শেষ ইচ্ছা। এটা তোমার শেষ ইচ্ছা? হ, ওরে পেয়ে গেলে আমার আর কোনো ইচ্ছা পূরণ করার নাই। আচ্ছা তাহলে চলো, তোমার এই শেষ ইচ্ছাটা ওই জায়গায় বসে ঠান্ডা মাথায় পূরণ করলি। আচ্ছা চলো। আসো আসো তাড়াতাড়ি আসো, এই যে এই জায়গায় বসে তোমার শেষ ইচ্ছা ঠান্ডা মাথায় পূরণ করো। হ হ, বহ বহ, তুমিও বহ, তাড়াতাড়ি আমার শেষ ইচ্ছাটা পূরণ করে ফেলাই। হ্যাঁ লেহো লেহো, তাড়াতাড়ি ইচ্ছা পূরণ করো। হ। কি ব্যাপার, কলম দিয়ে কালি বেরিতেছে না কি লিগে? এই কলমে কালিয়াল ভাইলে হইব না, কারণ শেষ ইচ্ছা তোমার না, আমার পূরণ হইব। তোমার শেষ ইচ্ছা পূরণ হইব মানে? আর তোমার শেষ ইচ্ছা কি? আমার শেষ ইচ্ছা হইলো আমি আমার আব্বালে আবার জীবিত করবো। এতদিন আমার ডাইলের পিস্তা তালা তালা ছিলছে, তাকে সবাই আমার আব্বা মারছে। তার মানে ওই মুড়িওয়ালা আর আমার স্যারে তোমার আব্বাই মারছে? হ্যাঁ, আর এখন যদি তুমি মলে ভূতাও তাইলে আমার আব্বা আবার জীবিত হইব। আমি মরে গেলে তোমার আব্বা জীবিত হইব কেমনে? তুমি কি মনে করছো এই ডালি তুমি পাইছো? না, এই ডালি যেমনি হোক আমরা তোমার কাছে নিয়েছি, আর তুমি তোমার ইচ্ছা পূরণ করতে করতে তোমার শেষ ইচ্ছা পর্যন্ত আইছো। আর মানুষের কোনো শেষ ইচ্ছা হয় না, মানুষ যত পায় ততই চায়। তাহলে এখন আমার কি হইব? তোমার আর কি হইব? তুমি এখন আমার আব্বার মতো আত্মীয় হয়ে যাবা, আর আমার আব্বা তোমার জায়গায় পৃথিবীতে আইব। তাহলে এখন আমি মুক্তি পাবো কেমনে? আমার কি তাহলে কোনোদিন শেষ ইচ্ছা পূরণ হইব না? মানুষ জীবিত থাকা অবস্থায় কোনোদিন তার শেষ ইচ্ছা পূরণ হয় না, আর তুমি এখন আমার আব্বার জায়গায় যাইবা, আর এই ডাইলি তোমার কাছে থাকবো। আর তুমি যেদিন তোমার মতো লোভে একজনে পাইবা, এই ডাইলি তার কাছে দিবা, সে তার ইচ্ছা পূরণ করতে করতে যখন শেষ ইচ্ছা পর্যন্ত যাইবো, তখন শেষ ইচ্ছা তার না, তোমার পূরণ হইব। আর তুমি তোমার শেষ ইচ্ছা পূরণ করলা আবার এই দুনিয়া আসতে পারবা। আর আজকে আমার শেষ ইচ্ছা পূরণ হল পালা। আব্বা তুমি আবার এই দুনিয়ায় চলে আসো। Ha 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 ha!